যেমন বড় টব তেমন ছোট গাছ, তাহলে কি করে হবে? এই দেখুন বন্ধুরা, এই গাছটি হচ্ছে হাইডেনজিয়া ফুলের গাছ। গাছটির বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন। গোটা গাছটি ভীষণই সুন্দর ছিল এবং বেশ কিছুদিন ভালোই ছিল। হঠাৎ রানিং যে বৃষ্টি, এই যে বৃষ্টিতে কি হয় দেখুন। 15-20 দিন রানিং বৃষ্টির পর প্রতিটি গাছ যখন সকালে রৌদ্রটা পায়, আর প্রতিটি গাছই কিন্তু ঝিমোনো ভাব থাকে। এই ঝিমোনো ভাবটা দেখে আমরা কিন্তু একদমই কোনো রকম ভাবে গাছটিকে ছাওয়ার জায়গায় রাখবো না। গাছটি আমাদের ছোট্ট টবের মধ্যে রয়েছে এবং গাছটি বড়। তো এই যে সকালে রৌদ্র পাচ্ছে আর চট করে কিন্তু মাটিটা শুকনো হতে পারছে। এই টবটি বড়র মধ্যে রয়েছে, তাতে কিন্তু এই একই পরিমাণে রৌদ্রটা পাচ্ছে, কিন্তু বড়র যে মাটি সেটা কিন্তু কোনোভাবেই সম্পূর্ণভাবে শুকনো হচ্ছে না। আর এই বৃষ্টির বাজার, যদি ধরুন আবারও বৃষ্টি আসবে, আমরা যদি আবার মাটিটাকে খুবড়ে দিই, তারপরে বিকেলে বৃষ্টি পাই, তাহলে কি হবে? এই যে গাছটি কিন্তু আরও বেশি ধরনের মাটিতে কিন্তু জল ধরে যাবে। সেই জন্য বন্ধুরা, আমরা কি করে এই গাছটিকে ভালো করব সেটা একটু জানতে হবে। আমার মতো দেখুন, গাছের গোড়াতে খাদ্য সব কিছুটাই মজুদ রয়েছে, কিন্তু গাছের কোনোভাবেই উন্নতি দেখছি না। দেখুন, গাছের কয়েকটি পাতা যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই উপরভাগের এই কয়েকটি পাতা আমাদের দেখছি যে একদম ফিকে হয়ে গেছে। কিন্তু যদি দেখি পূর্বে যে আগেকার যে পাতাগুলো, 15 দিন আগেকার যে পাতা, সেটা কিন্তু ডিপ সবুজ বা সুন্দর আছে। তো আমাদের উপরকার যে গাছগুলোর পাতা এখন দেখছি যে বর্ষার পরে কিছু কিছু গাছে এটা কিন্তু আমরা দেখি যে বর্ষার পরে এই সময়টা কিন্তু অতিরিক্ত বৃষ্টি পেয়েছে, মানে গাছের শেকড় এক কথায় নষ্ট হয়ে গেছে, মানে খারাপ হয়ে গেছে। তো এখন করণীয় যেটা, আমরা যদি এই গাছটিকে বৃষ্টির জল খাওয়াই, তাহলে তো আরও ক্ষতি, মানে আরও গাছটি খারাপের দিকে পৌঁছে যাবে। এবং বৃষ্টির জল খাওয়ানো ছাড়াও আমাদের উপায় বাকি আছে। এত গাছকে তো আর বাড়ির ভেতরে নিয়ে যাওয়া যায় না। তো বন্ধুরা, আমরা যদি কোনো গাছকে এই রকম অবস্থাতে দেখি, তাহলে কিন্তু হুট করেই মাটিটাকে শুকনো করে দেব না। মানে শুকনো করে তো দেব, কিন্তু শুকনো করে মানে একেবারে খটখটে শুকনো করে দেব না। তো আমাদের এইভাবে শুকনো হয়ে গেলে গাছটি ঝিমোনো শুরু, অর্থাৎ নিচের যে পাতা আমরা যদি দেখি যে যে কোনো এই রৌদ্র পাওয়ার পর উপরকার যে কিছু পাতা আমরা দেখতে পাচ্ছি ঝিমোচ্ছে, কিন্তু যদি একটু নিচে ওই গাছটিরই দেখি, তলাভাগের পাতা কিন্তু বেশ স্ট্রং আছে, ভালো আছে। সেটা আমাদের এই সকল যে টবে গাছ রয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি। তো বন্ধুরা, এই গাছটি যদি সম্পূর্ণভাবে ঝিমিয়ে যায়, আপনি একদিন জল দিলেন না, দুদিন দিলেন না, তারপরে যদি দেখেন যে তারপরেও গাছটি মানে ঠিক হচ্ছে না, তাহলে এই যে মাটি ভিজে রয়েছে, এর ভিতরকার যে জলটা রয়েছে, যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু এই গাছটিকে সারিয়ে তোলা যাবে না। তাহলে সম্পূর্ণ রৌদ্র খেতে খেতে এই গাছটারও তো খারাপ অবস্থা হবে, তাহলে সম্পূর্ণ রৌদ্র খাওয়ানো যাবে না। কিন্তু দেখুন বন্ধুরা, এই যে সকালের যে রৌদ্রটা রয়েছে, সেটা আপনারা এইভাবে গাছকে ঝিমোতে দিন কয়েকটা দিন। হ্যাঁ, আর এটা আপনারা দুপুর 12টা পর্যন্ত রৌদ্রটা দিন। আর রৌদ্র দেওয়ার পর গাছটিতে যদি পারেন একটু ছাওয়ার দিকে নিয়ে যেতে খুবই ভালো হয়। এটা কিন্তু 2 থেকে 3টে দিন করুন, দেখবেন খুব ভালো হবে। নইলে কিন্তু যদি আবারও মনে হয় যে আমাদের বৃষ্টির জল খাবে, তাহলে কিন্তু এই অবস্থাতে গাছটিকে ধরুন বিকেলের পর আপনি এভাবে শুইয়ে দিলেন। তার কারণ একটা, আবারও বৃষ্টি হবে আর মাটির তলাভাগ পর্যন্ত ভিজতে থাকবে। তাহলে বন্ধুরা, আমরা অতিরিক্ত বৃষ্টির সময়টা এইভাবে কিন্তু গাছকে রাখতে পারি। আর একটু ওয়েদার ভালো হলে আমাদেরকে এই যে মাটি ভেতরকার যে শেকড়, সেগুলো কিন্তু খারাপ হয়েছে, আর সেগুলো কিন্তু আমাদেরকে তার যে গন্ধটা রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার করতে হবে। তাহলে এই যে মাটি, সেটা কিন্তু আমাদেরকে এলোমেলো করতে হবে। করলে কি হবে, ভেতরকার যে মাটির যে গন্ধ সেটা কিন্তু বেরিয়ে যেতে পারবে। আর তারপরে কিন্তু আমরা এই মাটির মধ্যে ফাঙ্গিসাইড, শেকড় তৈরির জন্য একটু হিউমিক অ্যাসিড এগুলো দিতে পারি। তবে এই কয়েকটা দিন কিন্তু আমরা খাদ্যটা দেব না, কারণ এই যে খাদ্য পূর্বে যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে, কারণ গাছ তো বৃদ্ধি হয় না। আর গাছ বৃদ্ধি না হওয়ার ফলে কি হয়েছে, গাছের যে খাদ্য সেটা কিন্তু আছে। আমরা দেখছি গাছের খারাপ অবস্থা, তার মানে কি আবারও খাদ্য দেব, সেটা কিন্তু নয়। কারণ খাদ্যটা আমাদের ছিল এবং আছে, আর সেটা আছে এবং সেই জেনেই কিন্তু সেই খাদ্য একই সাথে অতিরিক্ত বৃষ্টির জলে না নিতে পেরে এই অবস্থা।
তাহলে এই গাছটিকে আমরা এইভাবে 2 থেকে 3 দিন বা 4 দিন যদি মাটি শুকনো না হয়, তাহলে তারও বেশি কিন্তু আমরা বৃষ্টির জলটা খাওয়াবো না। আর যদি আমাদের একান্তই দেখি যে আমাদের ছাওয়ার জায়গা নেই বা রাখার মতো পজিশন নেই, তাহলে টবগুলো কিন্তু শুইয়ে দেবো। একেবারে ওয়েদার পরিষ্কার হবে, তারপরে কিন্তু আমরা মাটি এলোমেলো করব। এবারে এই যে মাটির মধ্যে খাদ্যগুলো রয়েছে, মানে যে লোকানো খাদ্যগুলো রয়েছে, সেগুলো আমরা গাছকে খাওয়াবো কী করে? দেখুন, যখন মাটির পচন হয় তখন পোকার উপদ্রব অনেক বেশি হয়। তো সেই জন্য মাটির মধ্যে পচন যেটা হয়েছে এবং এরপরে কিন্তু পোকার জন্মটা অনেক বেশি হবে। সেই জন্য এই মাটির মধ্যে আপনারা কোনো একটা কীটনাশক দেবেন। যদি লিকুইড কীটনাশক আপনার থাকে, সেটাকেও যেমন আপনারা গাছে দেন, তো মাটিতে দিলে কিন্তু 2 লিটার জলে নয়, 1 লিটার জলে 2 গ্রাম করে দিয়ে সেই গাছের প্রথম মাটিটা কিন্তু ভেজাবেন। তাহলে কি হবে, এই যে মাটির এই প্রবলেমটা একেবারে সলভ হবে। তো এরপরে যখন মাটি আপনারা এলোমেলো করে খুবড়ে শুকনো করবেন, এর মাঝে আপনারা ফাঙ্গিসাইডও দিতে পারেন, আবার পরেও দিতে পারেন। যদি দেখেন যে ফাঙ্গাসের উপদ্রব নেই, তাহলে দেওয়ার দরকার নেই। তাহলে এই যে মাটি, এই যে মাটির মতো কিন্তু বিষের প্রয়োজন আছে, অর্থাৎ বিষক্রিয়া কিছু দরকার আছে। সেই জন্য বন্ধুরা, আমরা এর ভেতরে আমরা কিন্তু যে কোনো কীটনাশক প্রবেশ করাবো। তো সেটা আমরা থাইমেট, ফোরেট, ফিরোডন এই ধরনের দানা 2-4টে করে খুঁড়িয়ে দিতে পারি, বা আমাদের লিকুইড যে কীটনাশক রয়েছে সেটাও কিন্তু আমরা 2-1টি করে দানা দিতে পারি। এটা আপনারা একবারই দিন, 15 দিন 20 দিন ছাড়া মাঝে মধ্যে দিয়ে রাখবেন। তো এই যে মাটি ফার্স্ট ক্লাস করে শুকনো হলো, তারপরেই আছে কিন্তু চুনের জলের কাজ। এই চুনের জলের কাজ যে কত ভালো, আপনাদের এই যে পাতার যে এই যে একেবারে ধরুন এই যে ফিকে ভাব হয়ে গেছে পাতার মধ্যে, কোনো রকমভাবে যেন রঙটাই নেই, সবুজ যে রং সেটা কিন্তু নেই। আর এই যে পাতার যে গাঁট, এগুলো যেন ছোট হয়ে যাচ্ছে, মানে একটু ছেড়ে ছেড়ে যে পাতাগুলো বেরোবে সেটা কিন্তু বেরোচ্ছে না। মানে এটা হচ্ছে একেবারে গাছ অম্লাত্ব অ্যাসিডিটিকে নিয়ে কিন্তু বসে রয়েছে, মানে মাটির মতো সব কিছুই আছে, কিন্তু এ খেতে পাচ্ছে না। বন্ধুরা, এর যে খেতে পাচ্ছে না, তার জন্য কিন্তু মাটি আপনাদের এলোমেলো হবে, এবং একেবারে অনুমান করে, মানে আন্দাজ করে আপনারা নেবেন যে 100 গ্রাম চুন 10 লিটার জল, তাহলে আপনারা আরও কম, আপনার ধরুন 5 লিটার জল রয়েছে, তাহলে 50 গ্রাম, এভাবে কমিয়ে কমিয়ে যতটুকু লাগবে আপনাদের জলটা। এবং যে জলটা দেবেন চুনের জলটা, সেটা অন্তত 15 দিন ছাড়া একটা বার দেবেন। হ্যাঁ, এই সাইডে দিয়ে দেবেন। যে পাতার যে ফিকে ভাব দেখবেন 2-1টি বার দেওয়ার পরে ক্লিয়ার হয়ে যাবে। এখানে ওষুধের থেকেও বড় কাজ হচ্ছে এর এই যে ভাবটা রয়েছে। আমরা দেখুন অনেক সময় কি গাছের কন্ডিশন এরকম দেখে আমরা ওষুধ দিচ্ছি, বিভিন্ন রকম ধরনের ওষুধ দিচ্ছি, কিন্তু তাতেও ভালো কাজ পাচ্ছি না। আমরাও তো গাছে দিচ্ছি, শুধু আপনাদের কেন। তো এই যে এই অবস্থাতে আমরা ওষুধ দিয়েও কিন্তু ভালো করতে চট করে পারবো না। ওষুধটা খুব ভালো কাজ হয়ে যাবে, তার আগের কাজটা আপনাকে করে নিতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা এই যে কাজগুলো যদি করি আর কি, মানে আজকে কেন, আজ থেকে যদি সব দিনই কাজগুলো করি, তাহলে আমাদের যে গাছের পাতা একেবারেই কিন্তু ক্লিয়ার সবুজ হতে থাকবে, আর এই যে পুরানো খাদ্য গাছ কিন্তু খেতে থাকবে। এই গাছটিতে আমরা এই পাতার যে রং ধীরে ধীরে কিন্তু ফিরে পাবো, এবং এই যে পাতার উপরেও কিন্তু আমরা চুনের জল স্প্রে করব। দেখুন, এই চুনের জল স্প্রে করলে এই গাছটি আবার ডিপ সবুজ হয়ে যাবে। তো এই চুনের জলটি দিতে গেলে আমাদেরকে কিন্তু কিভাবে দিতে হবে, এই যে 100 গ্রাম চুন গোড়াতে যখন দেবো, সেটা কিন্তু পাতাতে পড়া যাবে না। আবার পাতাতে দিতে গেলে 1 লিটার জলে 1 চিমটি বা 1 গ্রাম, মানে 2 আঙুলে করে এরকম চেপে ধরলেই সেটা 1 চিমটি মানে 1 গ্রাম, বুঝবেন কি করে 1 গ্রাম। আর তা নইলে যদি আপনাদের 1 গ্রাম কোনোভাবে বুঝে নিতে পারেন তাহলে ঠিক আছে। তাহলে লিটারে 1 গ্রামের বেশি কিন্তু নয়। সেই জলটা আপনারা সপ্তাহে 2 দিন গাছকে স্নান করাবেন, দেখবেন এই যে পাতার ফিকে ভাব সব কেটে যাবে। মাটির মধ্যে যে কেঁচো কেটনো বিভিন্ন ধরনের পোকার যে জন্ম উপদ্রব, সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, এবং গাছের যে শেকড়, মাটিটি শুকনো হলে কিন্তু নতুন শেকড়ের জন্ম হবে। তো নতুন শেকড়ের জন্ম তখনই হবে যদি আপনি ভেতরকার পর্যন্ত, গাছের তলাভাগ পর্যন্ত শেকড়কে, মানে এই যে পচনটাকে উড়িয়ে দিতে পারেন। মানে সে পচনটা আছে বলেই কিন্তু গাছকে বৃদ্ধি দিতে পারছে না, বাকি তো সবই আছে, খাদ্য দিয়েছেন, গাছে পরিমাণ মতো জল, সব কিছু দিয়ে যাচ্ছেন, কিন্তু দেখুন তারপরেও গাছের অবস্থাটা ঠিক আপনার বাড়িতে ছাদে 2-4টি গাছে দেখুন এইরকম হয়ে রয়েছে। তো বেশ কিছু গাছ আপনার ভালো থাকলেও কিছু কিছু গাছের এই এমন অবস্থাটা হয়েছে।
বন্ধুরা এই যে আমরা এই কাজটি যদি করি তাহলে কিন্তু ক্লিয়ার হবে। এবার বাড়িতে থাকা যে সকল কীটনাশক রয়েছে আপনার, তো মাইটের জন্য যে সমস্ত কীটনাশক আপনারা কিনে রেখেছেন, বড় পোকার জন্য নয়, মাইট পোকা কিন্তু, মানে বড় পোকা মানে লেদা পোকা, এরকম বড় বড় পোকা বা গুটি পোকা এরকম ওষুধ নয়। তো এরকম ওষুধ এই সময় কিন্তু লাগবে না, কারণ পাতার মধ্যে আমি পোকাই দেখতে পাচ্ছি না। কিন্তু যদি তোলা ভাগে উল্টে দেখা যায় যে এখানে কিন্তু মাইট পোকার জন্ম হয়। তো এর জন্য আমাদের যেটা লাগে সেটা মিলিবাগের জন্য আমরা দিতে গেলে কি দিই, মিলিবাগের জন্য দিই আমরা একতারা, সিতারা, অ্যাডমায়ার, এতেও কাজ হবে। আবার এই যে পাতা যদি আমরা দেখি যে রেড মাইট মানে বালি পোকা, তাতে আমাদের সোনাটা কাকা এই ধরনের ওষুধেও কাজ হবে। তো মূলত আমাদের বাড়িতে যেটি রয়েছে সেটাই দেব। যদি আমরা দেখি যে পাতার মধ্যে মানে রেড মাইট মানে লাল মাকড় থাকে, ডিম 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 করে পাতার উল্টো দিকে ফাঁদ ফাঁদ হয়ে রয়েছে, তাহলে কিন্তু আমরা রেড মাইটের ওষুধটাই দেব। দেখুন, একটি ওষুধে অনেক ধরনের কাজ হয়। তো পারফেক্ট যে কাজগুলো হয়, যে আমাদের রেড মাইট রয়েছে, তাহলে রেড মাইটের ওষুধটাই দিতে হবে। সেটা আপনি যে কোনো কোম্পানি নিতে পারেন, সোনাটা কাকা, ওমাইড, এলথিন, ডিলকা ফল, এগুলো কিন্তু সব এই বালি পোকার জন্য কাজ করে। পাঞ্জাব টেসার, এগুলো সব বালি পোকার জন্য। এই ওষুধটাতেও কিন্তু আবার মিলিবাগও চলে যায়, অর্থাৎ যে সাদা সাদা গায়ে জড়িয়ে থাকে সেটাই। তবে এই ধরনের আপনারা কিনে রাখুন, আপনার বাড়িতে যদি থাকে তো ভালোই, আর তা নাহলে একটা নিয়ে নিন, সোনাটা কাকা এই ধরনের কোনো একটা নিয়ে নিন, আর সেটাও কিন্তু লিটারে 1 ml করে দেবেন। আপনারা জানেন কি, যে কোনো মাইট পোকার ওষুধ দিতে গেলে সেটা দিনের আলোতে দিতে হয়। এটা অনেকেই কিন্তু জানে না, যে বালি পোকার ওষুধ দিলে সেটা কিন্তু সন্ধ্যের পর নয়। তাহলে বড় পোকার জন্য আমাদের সন্ধ্যের পরে ওষুধ দিলেও, মিলিবাগের জন্য ওষুধ দিতে গেলে বা আমাদের এই ছোট্ট মাইট, রেড মাইটের কোনো ওষুধ দিতে গেলে সেটা কিন্তু দিতে হবে দিনের আলো থাকতে থাকতে। তাহলে খুব সকালে দিয়ে দিন, নাহলে বিকেলে রৌদ্র থাকতে থাকতে দিয়ে দিন, দেখবেন একদম পারফেক্ট কাজ হবে। এই পোকার ওষুধ দিতে গেলে আমরা কি করি, আজকে দিলাম আবার দিন গুনে 15 দিন পরে দিলাম না। পোকাকে তাড়াতে গেলে, মার্কেট থেকে একেবারে তাড়াতে গেলে, তাহলে পরপর 2 বার দিতে হয়। জানেন কি সেটা? ধরুন আপনি আজকে দিলেন, ঠিক 3 দিন পরে আর একবার দেবেন, তারপরে আপনি আবার 20 দিন, 25 দিন, 1 মাস পরে দেবেন, সমস্যা নেই। কিন্তু পরপর একেবারে নির্মূল করতে হবে পোকাটাকে। আর এই পোকা একেবারে বিদায় নেবে, গাছে সুন্দর হবে। এবং যেগুলো খুব বড় ডগা বা বড় গাছ হয়েছে আপনার, তার মধ্যেও দেখছেন এই সাহেবিক কুটি কুটি ভাব রয়েছে, একেবারে ক্লোরোসিসে ভরে গেছে, ক্লোরোফিল নেই। সেই জন্য তার মাথাটাকে যদি, ডোগাটাকে ধরে এরকম পিঞ্চ করে দেন, তাহলে কিন্তু গাছের সৌন্দর্যতা। দেখুন, গাছের ডোগা এরকম পিঞ্চ করা মানে সবসময় গাছের সৌন্দর্যতা। আর আমরা ফাইনালি কাটিং দেওয়া মানে একটা কাটিং দেওয়া মানে গাছের পুনর্জীবন পাওয়া। অর্থাৎ গাছ যখন সব কিছু হয়ে যায়, ধরুন বড় হয়েছে, অথচ বড় হয়েছে গাছের শেকড়ে, যে শেকড়ের দ্বারায় বড় হয়েছে সেই শেকড়টা যদি খারাপ হয়ে যায়, তাহলে এই যে বড় হয়েছে এটা কি হবে? তখনই কি হয়, গাছের খাড়ত্ব খাড়ত্ব ভাবটা এসে যায়। এই যে গাছের তোলাফাক দিকে সবুজ সবুজ পাতা, এটা থাকে না, তখন কিন্তু গাছের একটা খাড়ত্ব ভাব এসে যায়। তখনই কিন্তু দিতে হয় আমাদের ফাইনাল কাটিং। বা খুব বড় সড়ো হয়ে গেছে, অনেক দিন ফুল হচ্ছে, নিচের দিকে পাতা নেই, উপর গাছটি সবুজ, গাছের ডাল শাখা কম, সে সময় ফাইনাল কাটিং। কিন্তু ডোগা পিঞ্চিং গাছের সৌন্দর্যতা আপনারা যে কোনো সময় ডোগা পিঞ্চ করতে পারেন। আর ডোগা পিঞ্চ করলে অসংখ্য গাছের পাতা বেরোবে, গাছটি ধীরে ধীরে ঝাঁকড়া হবে। আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আর আমার ফোন নাম্বার 9609456194। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়, ভালো যদি লাগে আপনাদের, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। ধরনের ভিডিও নিয়ে আমি দৈনন্দিন আসি। সকল বন্ধুদের অনুরোধ করব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য প্রতিটি বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।